দর্শক এই বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আর এই সন্ধ্যার পর পরিস্থিতি কি আরো অবনতি দেখছেন কিনা জানাবেন আমাদের। সেই সাথে আশ্রয় কেন্দ্রে এসেছেন কি পরিমাণ মানুষ, সবকিছু মিলিয়ে জানান আমাদের। এই মুহূর্তে আমি ফেনী ফুলগাজীতে রয়েছি, আর এখানে আর একটু সামনেই হচ্ছে পরশুরাম, এরপরে হচ্ছে বিলুনিয়া। এই যে ফুলগাজী, পরশুরাম আর বিলুনিয়া, এই তিনটি জায়গার মূল সড়ক হচ্ছে এই সড়কটি। আর আমি এখন কিন্তু পুরো পানির মধ্যে দাঁড়িয়ে রয়েছি। আর আপনার ওই যেই সড়কের যেই লাইটগুলো, বাতিগুলো দেখছেন, সেগুলো কিন্তু পানি মারিয়ে হচ্ছে যানবাহনগুলো আসা লাগতেছে। আর এরপর এই 2 কিলোমিটার পর হচ্ছে যাওয়ার রাস্তা কিন্তু একেবারেই বন্ধ। তার মানে হচ্ছে এই যে মূল যে প্রধান সড়কটি, এই সড়কটি এখন পানিতে প্লাবিত। আপনি দেখতে পাচ্ছেন যে যানবাহনগুলো আসছে, সেগুলো হচ্ছে মূলত পানির উপর দিয়ে অনেক সতর্কতার সহিত কিন্তু আসা প্রয়োজন হচ্ছে। আর আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে ফেনীর যেই এই মহুয়া, সিলুনিয়া এবং হচ্ছে কহুয়া যে তিনটি নদী রয়েছে, সেই তিনটি নদীর হচ্ছে 21টি বাঁধ হচ্ছে নদীরক্ষা যে বাঁধ, সেটি হচ্ছে ভেঙে হচ্ছে পানি এই ফেনী অঞ্চলে হচ্ছে প্রবেশ করছে। সেই সাথে এই ফেনীর পানি নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলও ছড়িয়ে যাচ্ছে। আর এখন পর্যন্ত পানির যেই স্রোত, সেই স্রোত হচ্ছে বিপুল আকার কিন্তু ধারণ করছে। এমনকি আমরা সকাল থেকে দেখছি যে সোমবারের পর থেকে যে মুষলধারে যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির পর থেকে এখন পর্যন্ত কিন্তু পানির যেই মাত্রা বা বন্যার যে অবনতি, সেই অবনতি কিন্তু দেখতে পাচ্ছি। মানে হচ্ছে বন্যার পানি কিন্তু বাড়ছে। আমরা যেই সড়কটি দিয়ে কিন্তু দুপুরের দিকেও এই সড়কটি দিয়ে হচ্ছে আমরা পরশুরামের দিকে গিয়েছি, কিন্তু সেই সড়কটি এখন কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে। আর আশেপাশে যে বাড়ি ঘর বা বসত বাড়িগুলো রয়েছে, সেগুলো কিন্তু পানিতে আস্তে আস্তে ধীরে ধীরে হয়তো যদি আরও অবনীত হয়, সেক্ষেত্রে বসত বাড়িগুলো কিন্তু পানিতে ডুবে যাবে। আর সেই সাথে এখানে যারা বসত বাড়িতে যারা রয়েছেন, তারা প্রশাসনের সহায়তা এবং এমনকি বিভিন্ন প্রশাসন এবং হচ্ছে বিভিন্ন যেই সংস্থাগুলো রয়েছে, স্বেচ্ছাসেবী যে সংস্থাগুলো রয়েছে, তাদের সহায়তা আশ্রয় কেন্দ্রে যাওয়ারও চেষ্টা করছেন। আমরা দেখেছি কয়েকটি আশ্রয় কেন্দ্র কিন্তু পানির উৎস আমরা দেখেছি। এখন হচ্ছে যে ফেনীর যেই বসত বাড়িগুলো রয়েছে, যারা এখানে বসবাস করছেন, তাদের মধ্যে কিছু খাবারের স্বল্পতা রয়েছে, শুকনো খাবারের স্বল্পতা রয়েছে। সব কিছু মিলে বন্যা কবলিত অঞ্চলের যে ধরনের পরিস্থিতি তৈরি হয় বা অতীতে আমরা দেখেছি যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে কিছুটা কিন্তু এখানে আভাস পাওয়া যাচ্ছে। এই ছিল ফেনী থেকে আমার কাছে সবশেষ। সোহাগ। আরিফ, আপনাকে ধন্যবাদ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।